তো ব্রহ্মচারীদের একটা গ্রুপ হবে। তো এখন আমরা একটা মজার খেলা খেলবো। সেই খেলাটা হচ্ছে যে জড় জগতে বা যে কোনো জায়গায় আমরা যখন কোনো সম্পর্ক তৈরি করি বা সম্পর্কের মধ্যে আমরা থাকি, আমরা একা থাকতে পারবো না কখনো, আমাদের সবসময় কিছু না কিছু সম্পর্ক দরকার। সেই সম্পর্ক যখন আমরা তৈরি করি, আচ্ছা প্রশ্নগুলো আছে তো আগে তার, সেই সম্পর্ক আমরা আমাদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেখি। আমাদের মানসিকতা যেহেতু শুদ্ধ নয়, সেজন্য প্রকৃত সত্তায় একজন ব্যক্তিকে দেখতে পারি না, আমাদের কিছু অনুমান প্রমাণ এসবের মাধ্যমে আমরা চলি। সে বিষয়ে আরো বিস্তারিত ভাবে আমরা আলোচনা করব যখন এই খেলাটা হয়ে যাবে। কারণ আমি চাই যে ব্রহ্মচারীরা কজন আছেন হাত তুলুন। মাত্র 2 জন ব্রহ্মচারী আছে। ব্রহ্মচারীরা এখন আমার সঙ্গে একটু থাকবেন। আর বাকি যারা অনেকে বোধহয় নতুন জয়েন করেছে, কেউ আছে যে প্রথম সেমিনারটাতে ছিল না, পরে এসেছে? আপনি আর কেউ? স্টুডেন্টদের মধ্যে সবাই একই আছে, 23 জন। তো স্টুডেন্টরা 1 থেকে 4 গুনবে, মানে 1 2 3 4 1 2 3 4 এভাবে হবে। 4টে গ্রুপ করবো আমরা, কেমন? তো এক পরপর গুনতে থাকবে। যদি 1 2 3 4, 4-এর পরে কে বলবে, সে কি বলবে, আবার 1। ভেরি গুড। 1 মিনিট, বোঝা গেছে বোধ হয়? ভালো করে বোঝা গেছে? আপনি ভুল করতেছেন। এই সময় এখনো হাতে এলো না, থাকবো না। চৌরাস্তার মুখে যত নারী ছিল সবগুলো দৌড়াইয়া গেছে, তাও সবগুলো লইয়া ফেলছে। আপনি কি কর? ঠিক আছে, আমি এখনই নিচ্ছি। আমি আর 1 সপ্তাহ পরে আসবো, তখন আপনার সামান আপনি মিথ্যা বলছেন নাকি সঠিক বলছেন আমি তখন দেখবো। দাদা দোস্ত, তুমি এই সামানটা মিস করো না। এই সামানটা আমি গত বছর দিয়েছিলাম। মাখার পর আমার বউ আমাকে যে আদর করছে, তুমি নিয়ে নাও, এখনই নাও, এখনই নাও। এই ভাইজান জানে আর কে নেবেন সাবান? সাবান একমাত্র জার্মানির একমাত্র উৎপাদন ছিল, বাংলাদেশের প্রথম। সবাই নিয়ে যান। হ্যাঁ, আপনার সামান কিনে, আচ্ছা আপনার যে অ্যাডভার্টাইজমেন্ট আপনি করছেন, আমি চাই এই সামানের মানে মানুষদেরকে এই সামান কিনতে অনুপ্রাণিত করি। কারণ এই সামান আমার অনেক উপকার করেছে। এই সামান আমি দেখলাম যে জীবাণুমুক্ত করে, আবার ত্বক কোমল রাখে এই সামান। আর এই সাবান ব্যবহারের ফলে অধিকাংশ যুবক যুবতী সৌন্দর্যের একটি প্রধান বাধা হচ্ছে মুখের ব্রণ। আর এটি নিয়মিত ব্যবহারের ফলে 1 সপ্তাহের মধ্যে এই সমস্যা থেকে মুক্ত হয়ে উঠতে পারেন, আপনি উঠতে পারেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু। তো আমি সকলকে মানে সাজেস্ট করবো যে যাতে এই সাবান কিনে সবাই আমার মতো মানে উপকৃত হতে পারেন। আচ্ছা, এছাড়া আরো এই সাবান ব্যবহারের ফলে আমাদের মানে আমি আরো অনেক উপকৃত হয়েছি। এটি ব্যবহারের ফলে ত্বকের উজ্জ্বলতা এমন ভাবে বৃদ্ধি পাবে, যার ফলে হাজার লোকের আকর্ষণিক কেন্দ্রবিন্দু হয়ে উঠি আমি। তাছাড়া এই সাবান ব্যবহারের ফলে আমার গরমকালে যে ঘামের দুর্গন্ধ বের হতো, এখন আর সেই দুর্গন্ধ বের না হয়ে যে এমন একটা সুগন্ধি বের হয়, যার ফলে শত লোক দূর থেকেও আমার এই সুগন্ধি পেয়ে আমার কাছে ছুটে আসে। ভাইজান ভাইজান, আপনার একটা কথা বলি। আমি আর 1 ডজন সাবান দিব। আমার কুমারের চাকরি করবেন? আপনার মতো লোক তো দরকার আমার দিনে মাসে আমার 1 নাম্বার করার জন্য। তালি তালি তালি। এখন আসছে, সবাই তো শান্ত হয়ে দেখো অন্যরা কি করছে, তাহলে তো বুঝতে পারবে না। এখন আসছে আমাদের D2 টিম 2 থেকে, তারা কি এনেছে আমাদের কাছে প্রোডাক্ট। সুখবর সুখবর সুখবর, আপনাদের জন্য একটা আমি সুন্দর সুখবর নিয়ে এসেছি, যা আপনাদের উপকৃত ইয়ং জেনারেশনের জন্য প্রয়োজন। তা হচ্ছে আমাদের কোম্পানির কোহিনুর কোম্পানি, যা ইন্টারন্যাশনাল একমাত্র প্রতিষ্ঠান যা এই কুল শেভিং ক্রিমের দ্বারা সকলকে মাতিয়ে তুলে এক বিহাল মাতাদর্শী। তো আমাদের এই আগে আমি একটু কুল শেভিং ক্রিম সম্পর্কে একটু বর্ণনা দিতে চাই আপনাদেরকে। এই কুল শেভিং ক্রিম হচ্ছে এখানে পটাশিয়ামে ক্যালসিয়ামে ভরা, এবং এখানে যা রয়েছে যে এবং শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল সব সময় আপনারা এই কুল ক্রিম ব্যবহার করতে পারেন। ঠিক আছে? ও ভাইজান, আপনি কিছু বলবেন? হ্যাঁ, আমাদের একটা কুল ক্রিম শেভিং ক্রিম আছে, যা আপনার জন্য প্রয়োজন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার একদম পরিবর্তন করতে আমাদের একমাত্র 2 মিনিটের সময় শুধু আপনি অপেক্ষা করবেন, এবং আপনি এটা 2 মিনিটে খুলে ব্যবহার করে দেখুন। আপনি 2 মিনিটে খুলে ওইদিকে জলের মধ্যে মুখ ভিজিয়ে এসে দেখুন,
মানে খুব সুন্দর একটা ক্রিম। আচ্ছা, আপনি 2 মিনিটের ফ্রেশ হয়ে আসুন, আমি আপনাকে দেখাচ্ছি। তো ভাইজান বুঝছেন, আমাদের এই ক্রিম অতি স্বল্প মূল্যে আমরা এটি বাজারে ছেড়েছি, এবং এটি ইন্টারন্যাশনাল সোসাইটির একটা বিশিষ্ট একটা বস্তু, যা সকলের জন্য, সকল ব্রহ্মচারী, সকল হ্যাঁ হ্যাঁ আপনাদের যা বলছিলাম, 2 মিনিটের মধ্যে আমাদের দেখছেন কি সুন্দর চেহারা, কি সুন্দর চেহারা, এমনকি চেহারার পরিবর্তন হয়ে গেছে, যা আপনাদেরকে দিতে পারে এক সমদর্শী। এবং আপনারা ওনার কিছু মতামত নেন, তা আপনার শুনুন। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। এই কি হলো, কালকে রাত্রে শুনি, আপনাদেরকে ঘটনাটা বলি। কালকে রাত্রে যখন এই সেভিং ক্রিম দিয়ে যখন গায়ে লাগালাম, মুখে লাগালাম, সর্বত্র লাগালাম, সকালে উঠে দেখি আমার চেহারা করতে পাল্টে গেছে। হ্যাঁ, আমি কোথায় ভাই? এটাতে কি জাদু আছে নাকি? হ্যাঁ ভাই, এটা জাদু আছে বিদায় এখন এটা ইন্টারন্যাশনাল ব্যাপী সর্বত্র প্রচার হচ্ছে। তো আপনারা সকলে গ্রহণ করছে এটা। তো আশা করি আপনারা সবাই কিনবেন এবং ধন্য হবেন, আপনাদের জীবনকে ধন্য করবেন, এবং এর উপাদানগুলো আপনাদের নিজেদের জীবনে প্রয়োগ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ইয়েটা শুনিয়ে দিই। তো টিম এ আছে, টিম 1 নম্বর টিম এবং 2 নম্বর টিম খুব সুন্দর উপস্থাপন করলেন। এবার আমরা দেখবো সেই একই প্রোডাক্ট। সবাই শান্ত না হলে কিছুই হবে না। সবাই যদি জায়গায় বসে পড়ো প্লিজ। এবার সবার মন কোন দিকে থাকবে? শুধু যে টিম করছে সেই টিম সম্পর্কে। ওকে, এখন 3 নম্বর টিম কিছু প্রোডাক্ট নিয়ে আসছে, একই প্রোডাক্ট নিয়ে আসছে, কিন্তু আরো বিশেষ ভাবে। দেখা যাক ঠিক তারা কি উপস্থাপনা করছে। হাই ভিউয়ার, ভক্তি বেদান্ত রিসার্চ একাডেমির পক্ষ থেকে আপনাদের খুব 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 করে একটা স্বাগতম জানাচ্ছি। আমাদের রাস্তাঘাটে কত কিছু কত কেউ বলে বেড়াবে, কিন্তু সবকিছুতে কান দিতে যাবেন না। আমাদের বিজ্ঞানীরা খুব এক্সপার্ট, ওদের দক্ষতা এত বেশি যে ওরা সব কত জায়গায় কত ভালো জিনিস দেখাচ্ছে, কিন্তু নামে ভালো, চকচক করলে যে শোনা হয় না তা প্রমাণ করে দেখিয়েছে। এই প্রোডাক্টটি নিশ্চয়ই আপনারা সবাই চিনেন। আমি মনে করি সবাই চিনেন, কারণ সবাই এমন ভাবে ব্যবহার করছে যে ওদের মুখে চুলকানি শুরু হয়ে গেছে। এটা ঠিক আছে, তার একটা প্রমাণ আমাদের রিসার্চ করেছি আমরা এই শামসুদ্দিন ভাইকে নিয়ে। শামসুদ্দিন ভাই আছেন? শামসুদ্দিন ভাই, আপনি কিসে পড়েন? এখন কি মুখ দেখাতে পারেন রাস্তাঘাটে? মোর একটা গার্লফ্রেন্ড ছিল, বুঝছেন ভাই? মোর একটা গার্লফ্রেন্ড ছিল, এই বাইরে মোর গার্লফ্রেন্ড মুখ সাহারা দিকে ফালা চলে গেল। আমি চিন্তা করি কিভাবে ফালা গেল। আমি এত সুন্দর একটা ক্রিম নিলাম, ওই ক্রিম এই সুন্দর একটা ক্রিম নিলাম, দেখলাম যে ক্রিম আর গার্লফ্রেন্ড আর পরিবার তো বুঝিনি ভাই, আর পরিবার এখন আর চাকরি করে দিতে পারি, বড় সমস্যা হয়ে গিয়েছিল। এখন ঘটনা হচ্ছে, আপনার কি এমন হলো আপনার মুখে এই ক্রিম ব্যবহারের ফলে যে আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেল? আর সমস্যা হয়েছে ইয়ান আর ব্যবহার করিবার একদিন পরে খাইছে আর গুড়া, বুঝছেন না ভাই? মুখ চুলকাতে আয়খানা জনগণনা হয়েছে, তাই যে সব আর মুখ চুলকাতে দেখি অবশ্যই দেখুন না এই গুড়া গালি পরিষ্কার এখন আয় অনুরোধ হইম এই ক্রিমিয়ান ওরা আরো বাংলাদেশের ত্যাগ করে দিব। সমস্যা যারা লইন তারা এই মুহূর্তে ত্যাগ করে পারেন, যত শীঘ্র পারেন। ধন্যবাদ ধন্যবাদ। সুতরাং আমাদের রিসার্চের ফল আপনারা জানতে পারলেন। আপনারা যদি কেউ ব্রহ্মচারী হতে চান তবে এই ক্রিম ব্যবহার করুন, অসুবিধা নেই আমাদের। তবে যারা গৃহস্থ হতে চান, নারীদের আকৃষ্ট করতে চান, দুনিয়ায় আপনাদের কাছে করজোর করে ক্ষমা চাচ্ছি, এই ক্রিম কখনো ব্যবহার করবেন না। নারীরা আপনার কাছে আসবে না, নারীরা আপনার কাছ থেকে 10 হাত দূরে পালিয়ে যাবে। হরে কৃষ্ণ। 4 নম্বর ব্যাচ, 4 নম্বর টিম। এই মিলনায়তন এবং এই মিলনায়তনের বাইরে বসে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। তো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি সাবান লাইফ বয়, যেটা ইউনিলিভার বাংলাদেশ কোম্পানি থেকে প্রস্তুতকৃত। আপনারা একটা সাবান নিন এবং আপনাদের রূপচর্চার মাধ্যমে আপনাদের সৌন্দর্যকে ফুটিয়ে তুলুন। এই লাইফ বয় ব্যবহার করে আপনারা অনেক 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 সুন্দর হয়ে উঠবেন এবং আপনারা চিন্তা করতে পারবেন না
আপনাদেরকে কিরকম লাগছে আয়নার সামনে দাঁড়িয়ে? আমার কোম্পানির পক্ষ থেকে যিনি প্রতিনিধি আসছে উনি আপনাদেরকে সাবানের গুণাগুণ বলছে। এটা আসলে উনি খুব বান্তভাবে তুলে ধরেছে। এই সাবানের কিন্তু আন্তর্জাতিক ভাবে কোনো স্বীকৃত নেই। ইউরোপীয় বাজারে যদি এই সাবান উঠতে হয় অবশ্যই হেসাব সার্টিফিকেট লাগবে, কিন্তু হেসাব সার্টিফিকেট এই সাবানের নেই। এবং যদি বাংলাদেশের বাজারে এটা যদি বিক্রি করতে হয়, বাংলাদেশ যে বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান রয়েছে ওইখান থেকে সার্টিফিকেট নিতে হয়। এই সাবানের কিন্তু ওই সার্টিফিকেট নেই। সিল মারাটা এটা বোগাস ভাবে মেরেছেন, এখানে এটা কোনো অনুমোদিত নেই। এবং যারা সাবান ব্যবহার করেছে আমি তাদের মাধ্যমে আমি দেখাতে পারি তারা কি কি ক্ষতিকার সাধন হয়েছেন। আসুন বন্ধুরা, আপনাদের সমস্যাগুলো আপনারা জানান, এই সাবান ব্যবহার করে আপনাদের কি কি ক্ষতি হয়েছে। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা এই সাবান ব্যবহার করে? কতদিন ব্যবহার করেছেন? আপনি কি সমস্যা হয়েছে বলুন। হ্যাঁ মুখে তো দেখতেছি, খুব মুখে সারা শরীরে চুলকানি ভাব। আমি কথা বলতে পারছি না। আপনি কতদিন এই সাবান ব্যবহার করেছেন? অন্য কোনো দিন ব্যবহার করেছেন? না 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 এটা করছি না 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 এক নম্বর না ভাই, এক নম্বর না। আমার অবস্থা এখানে লেখা আছে জীবাণু মুক্ত করে। এখন এই কাস্টমারের কাছে আপনারা দেখুন কোথায় কোথায় ওর সারা শরীরে কত জীবাণুর আক্রান্ত হয়েছে। তো এটা একটা প্রকার সাবান, আপনারা এই সাবান কখনো ব্যবহার করবেন না, কখনো ব্যবহার করবেন না। এই সাবান জীবাণু যুক্ত করা হয়। আরে কৃষ্ণ, আচ্ছা সাবান আর ওটা একটু ফেরত দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কে ব্যবহার করতে পারে, হরে কৃষ্ণ। তো আজকের এই খেলা থেকে আমরা কি শিখলাম, কে আন্দাজ করে বলতে পারবে? তুমি বলো। আমরা ভালো করে কখনো খারাপ হিসেবে খারাপকে ভালো, সেটা একটা। আর কে কি বলতে পারবে? প্রত্যেকটি ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া, যেরকম সাবানটা ভালো হতে পারে খারাপ হতে পারে, সেজন্য নাকি? আচ্ছা আর না, মুখের কথার মাধ্যমে কেউ জিনিসটাকে ভালো বানানো যায়, আবার কোনো জিনিসটাকে খারাপও বলে দেওয়া যায়। আমরা একটা প্রতারণার শিকার হচ্ছি, সেটা আদর্শ দৃষ্টান্ত। আর কেউ চেষ্টা করতে পারে? সবার মোটামুটি অল্প অল্প ঠিক হয়েছে, আর প্রত্যেকে খুব সুন্দর অ্যাক্টিং করেছে, সবার জন্য একটা তালি। তো প্রকৃতপক্ষে আমরা যে ব্যাপারে কথা বলছিলাম বা যে আলোচনা আমরা করছিলাম সেটা হচ্ছে, আমরা অনেকের প্রশ্ন উত্তর আমি দেখছিলাম, আমি নিজে উপরে যে প্রশ্নগুলো সেগুলো সব সম্পর্কের উপর বা কোনো ধারণার উপরে ভিত্তি করে মানুষ কেউ কাউকে হিংসা করে, কেউ কাউকে দ্বেষ করে, কেউ কাউকে দেখে বিরক্ত হয়, বা কেউ কাউকে দেখে খুশি হয়। এই সমস্ত জিনিসগুলো কিন্তু যখন কেউ আধ্যাত্মিক জগতের দৃষ্টিতে দেখে, তার কোনো এইসব দৃষ্টিভঙ্গিতে ওর মাপকাঠি বা তার সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না। জড়জগতে যতক্ষণ পর্যন্ত আমরা আছি তখন আমরা নিজেদের চিন্তাধারা অনুযায়ী আমরা কাউকে ভালো বলি, আবার কাউকে খারাপ বলি। একই ব্যক্তি একজনের কাছে খুব ভালো, আবার আরেকজনের কাছে একই ব্যক্তি আবার শত্রুর সমান, হয় কিনা? আমার সঙ্গে দুজন বন্ধু আছে, একজন বন্ধুকে আমি খুব ভালোবাসি, ওই বন্ধুকে আবার আরেকজন সহ্য করতে পারে না একদম। এই সব হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমার চেতনা, আমার কনসিয়াসনেস বা আমার দৃষ্টিভঙ্গি বা আমার মানসিকতা যেরকম হবে, আমি কোনো জিনিসকে সেইভাবে দেখব। যেরকম এখানে আমরা দেখলাম প্রোডাক্টটা একই আছে, কিন্তু একজন বলছে এটা খুব ভালো, এর মতো হয় না, এটা বেস্ট, এটা সবাই ব্যবহার করুন। আরেকজন বলছে কি এটা ভয়ঙ্কর, ছুলি, দাগ, চুলকানি, এটাকে ছুঁড়ে ফেলে দিন যদি বাড়িতে থাকে। তো প্রকৃতপক্ষে জিনিসটা কিন্তু একই, সে ব্যক্তি কিন্তু এক,
কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির বারবার পরিবর্তন হয়। সেরকম ভাবে আমরা যখন জড়জগতে এখানে আসি, আমরা সবকিছু দৃষ্টিভঙ্গি কিভাবে দেখি না, আমরা যেরকম ভাবি সেরকম দেখি। আমার যেরকম মনে হয়, তাই না? আমার মনে হয়, কাউকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার কেমন লাগছে এটা, তো বলবে আমার মনে হয়। এই ব্যাপারে আপনি কিছু বলুন। ও বলে আমার মনে হয় এটা এরকম, আমার ভালো লাগছে, আমার এটা লাগছে। এবং সেই ভালো লাগাটা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন রকম হতে পারে, হ্যাঁ কি না? আমি যেটা বলছি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? কে কে বুঝেছে হাত তুলুন তো। আচ্ছা, সেই রকম যেরকম একটা প্রোডাক্টকে বিভিন্ন ভাবে লোক দেখে কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারে না, সেরকম আমাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকার দরুন বিভিন্ন লোক, বিভিন্ন কার্য, বিভিন্ন রকমের পরিস্থিতিকে আমরা বিভিন্ন ভাবে দেখি। কিন্তু সঠিকভাবে কখন দেখতে পারবো? যখন আমরা আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত হব এবং আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে ওম অজ্ঞানতিমির আন্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকায়া এরকম গুরুদেবের চরণে আমরা পানিপাত করব, তিনি সম্পূর্ণরূপে আমাদের জ্ঞানকে উদ্ভাসিত করবেন তার কৃপায়। তখন যেটা যেরকম সেটাকে আমরা সেইভাবেই দেখতে পারবো, তার সঠিক জ্ঞান আমরা লাভ করতে পারবো। তাহলে দুনিয়ায় বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে কথা বলবে, এ বলবে এই প্রোডাক্টটা খুব ভালো। লাইফবয় সাবান কিন্তু আমাদের ফেরত আসেনি এখনো। সাবানগুলো কোথায় গেল? ওগুলো আছে ওখানে। ওকে, ঠিক আছে। তো বিভিন্ন লোক বিভিন্ন কথা বলবে। একজন বলবে খুব ভালো, একজন বলবে মোটামুটি, হ্যাঁ এই যে লাইফবয় সাবান। তো যেরকম একটা টিম দেখালো খুব সুন্দর হয়েছে, একটা টিম কি বলছে, দিস ইজ ভেরি গুড, ভেরি নাইস, এটা চালিয়ে যাও। কিন্তু আরেক টিম এসে বলছে বাপ রে বাপ, এটা ভয়ঙ্কর, এটা ব্যবহার করা উচিত নয়। তো আমার নিজস্ব ধারণার উপরে ভিত্তি করে আমরা অনেক সময় অনেক রকম মতামত পোষণ করি, কিন্তু সেটা সঠিক নাও হতে পারে। এবং অনুমানের মাধ্যমে যখন আমরা সঠিক জ্ঞান লাভ করার চেষ্টা করি, পারতপক্ষে দেখা যায় অনুমান 99% সময় ভুল প্রমাণিত হয়। যেরকম একটি বাড়ির ভেতর থেকে একটা আওয়াজ আসছিল, আগে পা কাট পরে গলা কাট দিয়ে। তো ও ভেবেছে ভেতরে খুন হচ্ছে বলে পুলিশ ডেকে এনেছে। দেখার সময় একটা দর্জির দোকানে কাপড় কাটার জন্য, কোটের কাপড় কাটার জন্য ছেলেদেরকে সে শেখাচ্ছিল আগে পায়ের মাপ কাট পরে গলার মাপ কাটবি। কিন্তু পুলিশ নিয়ে এসে বোকা হতে হয়েছে। অনেক সময় এরকম হয়, একটা ঘরের ভেতর থেকে বিশাল শিক্ষার্থীর মেয়েটির আওয়াজ আসছে, তার দিক দিয়ে দরজাটা বন্ধ। কি হতে পারে? হ্যাঁ, কেউ রিহার্সাল দিতে পারে নাটকের। আর কি হতে পারে? ঝগড়া হতে পারে সত্যি সত্যি। আমাদের টিভি বা রেডিও চালিয়ে দিয়ে কেউ ভুল করে চলে গেছে, সেটাও তো হতে পারে। তো সেরকম অনুমানের মাধ্যমে যখন আমরা কোনো কিছু পেতে চাই, এরকম বিভিন্ন লোক বিভিন্ন রকম ধারণা দেয় কোনো কিছু সম্পর্কে, কিন্তু সেই দিকে আমাদের নজর দেওয়া উচিত কি না? উচিত নয়। কেন উচিত নয়? তাহলে আমরা প্রবঞ্চিত হতে পারি, প্রতারিত হতে পারি। সেই জন্য আমাদের সম্পূর্ণরূপে নির্ভর করা উচিত শাস্ত্রের উপরে। শাস্ত্র আমাদের যা যা বলে সেটা অব্যর্থ। সেই জন্য বলা হয়, যখন আমরা কোনো কিছু বলি যেটা এরকম করো, তখন যুবতী জিজ্ঞেস করা কেন, বেদে বলা আছে নাকি? বলে না অনেকে এটা বেদ বাক্য, একটা বেদ বাক্য বলছি শোন। বেদ বাক্য মানে কি? শাস্ত্রীয় বচন। শাস্ত্রীয় বচন মানে কি? কখনো সেটা ভুল হতে পারে না। তো যখন আমরা সম্পূর্ণরূপে শাস্ত্রের উপর নির্ভর করে আমাদের জীবনকে রাখবো, তখন আমরা কোনোদিন ভ্রমিত হতে পারবো না বা হব না। এরকম বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে কোনো কিছু জিনিসকে দেখেন। যখন আমাদের দৃষ্টিভঙ্গি খুব ভালো হয়ে যাবে, প্রত্যেক লোককে আমরা ভালো দেখতে পারবো, প্রত্যেক ভক্তকে আমরা ভালোবাসতে পারবো। এবং সেটাই হচ্ছে প্রকৃত গোলক বৃন্দাবনে বা ভগবান ধামে যাবার প্রকৃত উপায়। যদি একজনও ব্যক্তির প্রতি আমাদের ঈর্ষা বা দ্বেষ থাকে, তাহলে কিন্তু আমরা ভগবত ধামে যেতে পারবো না। ভগবত ধামে যাওয়া অত সোজা নয়। সামান্য অল্প একটুখানিও যদি কারোর প্রতি আমার কোনো জিনিসের প্রতি আসক্তি বা ঘৃণা বা হিংসা বা দ্বেষ থাকে, আমাকে আবার ফিরে আসতে হবে। এই সম্পর্কে একটি সুন্দর গল্প আছে, গল্প শুনবেন। একজন ব্যক্তি ছিলেন চাষি, সে বড় ভগবানের ভক্ত ছিল। তো যখন মারা যাচ্ছে তখন ভগবত ধাম থেকে ওর জন্য গোলক বৃন্দাবন থেকে প্লেন এসেছে। কারণ ও বলছে ওর বউকে, যে অতটা ভক্ত ছিল না, আমার ভক্ত বেশি করেনি, এই বউ আমার প্লেন এসেছে, তুই চ আমার সঙ্গে।
যদি খেতে যদি চাষ করা হয় ওটা কি হবে? বলছে আরে চাষ, চল ভগবান ধাম ফিরে যায়। কিভাবে যাবো? বলছে আমি প্লেন থেকে পাটা ঝুলিয়ে দেবো চেয়ারে বসে, তুই পাটা ধরে নিবি। তাহলে আমাদের পাশের বাড়ি প্রতিবেশী সবাইকে ডাকি। হ্যাঁ ডাকি না কেন, ডাক ডাক, সবাইকে ডেকে নে। সবাইকে বলেছে ও অ্যানাউন্স করে যে অমুক সময় প্লেনটা ছাড়বে, তোরা সবাই একে অপরের পা ধরে আমরা যাবো। তো প্লেনটা তখন টেক অফ করেছে। বউ ধরেছে বরের পা, বরের পা ধরেছে বউ, বউ ধরেছে বরের পা, ওর পা ধরেছে আরেকজন বউ, ওর পা ধরেছে আরেকজন ওর বর, এইভাবে ঘুরে 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 বিশাল ট্রেন হয়ে গেছে, পুরো গ্রাম উড়ে উড়ে যাচ্ছে। ঘুড়ি দেখেছে, ঘুড়ি উড়ে যাচ্ছে, ল্যাগ থাকে না, ওই রকম উড়ে উড়ে যাচ্ছে। এরা তো অতটা ভক্ত নয়, ভক্তি করেনি, এরা প্রকল্প শুরু করেছে। প্রকল্প মানে কি? কৃষ্ণ বহির্মুখ কথাবার্তা। কথা বলতে বলতে চুপ করে থাকা স্বভাব নয়। প্রভুপাদ বলছেন চুপ করে থাকে না বলে সাপে এসে কাটে ব্যাংকে। কৃষ্ণ কথা বিমুখ হয়ে যদি কৃষ্ণ বহির্মুখ কথা বলি, সেটা ব্যাঙের ডাকের সমান। এবং মৃত্যুরূপী কাল এসে, কাল রূপী মৃত্যু এসে আমাদেরকে গ্রহণ করবে। কৃষ্ণ কথা যদি আমরা বলি সবসময়, তাহলে আমাদের কোনো চিন্তা নেই। তো তখন যখন উনি উঠছে, নিজেদের মধ্যে কথা বলছে, বলছে তোর খেতে কি লাগিয়ে এলি রে? বলে এই খেতে এটা লাগিয়েছি ওটা লাগিয়েছি। তো তখন যে ভদ্রলোক, যে চাষির বউ প্রথম ধরে আছে, ও বলছে আরে তোমরা খেতে এবার না মূলো লাগাওনি? আমি তো মূলো লাগিয়েছি। বলছি মুলি? তোমার মুলি বলো, বাংলাদেশে মূলা, মূলা হিন্দিতে বলে মুলি। মূলা আবার আমাদের গ্রামে হয় নাকি? কোনোবারই ভালো হয় না। বলছে না, আগের বারে ভালো হয়েছিল মূলা। তখন নিচে থেকে যেন বলছে কত বড় মূলা হয়েছিল? তো যে ধরে আছে আসল পাটা, ও বলছে এত বড় মূলা হয়েছিল। তো যেই এত বড় মূলা বলেছে, তার মানে কি হলো? পা ছেড়ে দিল, আর উপর থেকে দাম 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 সব নিচে পড়ে গেল। তাই গৌর প্রেমানন্দে। তো গোলক বৃন্দাবনের প্লেনের ফ্লাইট মিস করে গেল ছোট্ট একটা মূলর জন্য। তার মানে কি, আসক্তি যদি আমাদের থাকে, আমরা যদি কোনো কারোর প্রতি যদি আমাদের দ্বেষ, হিংসা, পরশ্রী কাতরতা, এই সমস্ত জিনিসগুলো থাকে, তাহলে কিন্তু আমরা ভগবত ধাম ফিরতে যেতে পারবো না। এই মূলর মতো, মূলার মতো ফিরে আসতে হবে। সেজন্য কি করা উচিত? আমাদেরকে নিজেদেরকে এমন ভাবে তৈরি করা উচিত যাতে এই সমস্ত জিনিসগুলো আমাদের হৃদয়ের উপরে আঁচড়ে না কাটে। আমাদের শুদ্ধ হই, আমাদের মধ্যে ভালো স্বভাব আসে। এবং সেই ভালো স্বভাব বা প্রবৃত্তি বা মানসিকতার জন্য, চরিত্রের জন্য আমাদের দরকার কিছু কিছু শাস্ত্রীয় এবং ভাগবতীয় গুণ। সেই ভাগবতীয় গুণ না থাকলে আমাদের স্বভাব সেরকম হবে না। এবং সেই জন্য ধর্মের 4টে স্তম্ভ আছে। যে কোনো সলিড বিল্ডিং বা যে কোনো সলিড কোনো কিছু যখন আমরা কোনো কিছু বানাই, তার 4টে থামের উপরে বা পিলারের উপর দাঁড়িয়ে থাকে। সে 4টে থাম কি কি? এবং সে 4টে থাম কি দেয়? স্টেবিলিটি বা ধরে রাখার ক্ষমতা সেই বস্তুটিকে বা যেটি আমি তৈরি করতে যাচ্ছি। স্ট্রেংথ, শক্তি দেয় আমাদেরকে। রেজিলেন্স মানে কোনো যদি বিপদ আছে সেটাকে রুখে দাঁড়াবার ক্ষমতা। বিল্ডিং এ যদি খুব ঝড় আসে, বিল্ডিং যদি খুব শক্ত হয়, 4টে পিলার থাকে, ঝড় এলেও কিন্তু কিছু হবে না। এন্ডিউরেন্স মানে দায়িত্ব নেওয়ার ক্ষমতা। যেমন বাড়িতে অনেক জিনিস আনা হয়, সোফা, চেয়ার, আলমারি, আমরা নিজেরা থাকি, আমাদের ওজন আছে। তো এই সমস্ত জিনিসগুলো, এই 4টে গুণ দরকার কোন শক্ত স্থাপত্য বানাবার জন্য। ঠিক সেই রকম ভাবে আমাদের চরিত্রের স্থাপত্য বানাবার জন্য, আমাদের নিজেদেরকে অনেক সুন্দর চরিত্রবান হওয়ার জন্য ধর্মের 4টি স্তম্ভ আছে। এই প্রথম স্তম্ভটি হচ্ছে ট্রুথফুলনেস বা সত্যবাদিতা। যে মানুষ সত্য কথা বলে না, তার কথার কোনো দাম নেই। সেটা আজকে আমরা সন্ধ্যাবেলা রামায়ণ সম্পর্কে পড়বো, তাহলে আমরা জানবো।
দ্বিতীয়টি হচ্ছে কি অস্টেরিটি, মন এবং শরীরের তপস্যা, এটা আমাদের চরিত্রকে অনেক শক্ত করে। তৃতীয় হচ্ছে দয়াবানতা বা দয়া করার ক্ষমতা। প্রত্যেকটি জীবের প্রতি আমাদের দয়া থাকা উচিত। দয়া যে মানুষের নেই সে হচ্ছে নির্মম, অমানুষ, সেটা মানুষ বলা হয় না। এবং চতুর্থ এবং সব থেকে আরেকটি সুন্দর পয়েন্ট, সেটি হচ্ছে ক্লিনলিনেস বা সুচিতা। এক্সটার্নাল এবং ইন্টারনাল মানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ দু প্রকারেরই সুচিতা আমাদের জীবনে দরকার। তো সত্যবাদিতা, তপস্যা, দয়া এবং সুচিতা, এই চারটে যেটা যার মধ্যে পরিপূর্ণভাবে বর্তমান হচ্ছেন তিনি হচ্ছেন একজন প্রকৃত সাধু বা তিনি একজন প্রকৃত মানুষ। মান আর হুঁশ বলতে আমরা মানুষ বুঝি জগতে, কিন্তু প্রকৃত মানুষ হচ্ছে কি যার মধ্যে এই চারটে গুণ পরিপূর্ণভাবে বর্তমান। কি কি? সত্যবাদিতা, হ্যাঁ, ভেরি গুড। তো এই জিনিসগুলো তো আমি বুঝলাম যে দরকার, এই জিনিসগুলো আমার মধ্যে আমি কিভাবে আনবো, তাই না? These four pillars manifest in practical life by observing four principles of freedom. আমরা জগৎ থেকে যদি বেরিয়ে যেতে চাই তাহলে এই চারটে গুণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা খুব সহজেই ভগবত ধামে ফিরে যাবার গুণ লাভ করি। যদি যোগ্যতা না থাকে, যেরকম ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস গাড়িতে ওঠা যায় না, ঠিক সেই রকম সেই প্রকার এই চারটি গুণ বা চারটি টিকিট যদি আমাদের কাছে না থাকে তাহলে ভগবত ধামের গাড়িতে আমরা উঠতে পারবো না। তো সেই হেতু প্রথম যে গুণ সেটি হচ্ছে আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে দয়া। একটু ঘুরিয়ে নেব। দয়া যদি আমাদের না থাকে তাহলে আমরা চলতে পারবো না। এবং দয়া বাস্তবিক ক্ষেত্রে আমাদের মধ্যে আসে যখন আমরা মাংসাহার ত্যাগ করি, যখন আমরা জুয়া, পাশা, তাস এগুলো না খেলি, তখন আমাদের মধ্যে সত্যবাদিতার গুণ আসে। যখন আমরা বলি না, আমরা কোনো প্রকার নেশা করব না, চা এবং কফি, গুটকা, তাম্বাকু, তিরঙ্গা যা যা আছে নেশা, এই মাদকীয় দ্রব্যগুলো আমরা গ্রহণ করব না, তখন মানুষের মধ্যে ক্ষমতা আসে তপস্যা করার। কারণ ঘুম থেকে উঠে আগে চা দরকার, তাহলে পেট পরিষ্কার হবে না। এটা হচ্ছে নির্ভরশীলতা নেশার উপর। এবং চতুর্থত, যখন আমরা অবৈধ শারীরিক সম্পর্ক না রাখবো, তখন আমাদের শরীরের মধ্যে এবং মনের মধ্যে অভ্যন্তরীণ ভাবে এবং বাহ্যিক ভাবে আমরা সুচিতা লাভ করব। সেটা দেখা যাক এই চারটে আসরিক প্রবৃত্তি, মাংসাহার, গ্যাম্বলিং বা জুয়া, ইনটক্সিকেশন বা নেশা এবং ইলিসিট সেক্স বা অবৈধ শারীরিক সম্পর্ক, এর মধ্যে ফেঁসে থাকা মানুষদের কত রকমের কষ্ট হয়। এবং এর থেকে যদি আমরা মুক্ত হতে পারি তাহলে আমরা এই চারটে গুণ পেতে পারি। তো জড়জাগতিক ভাবেও এই চারটে জিনিস মানুষের চরিত্র সঙ্গে সঙ্গে মানুষের জীবনহানির সমান। যেরকম মাংসাহার হচ্ছে সম্পূর্ণরূপে বিভিন্ন প্রকার শরীর খারাপ করার দ্রব্য আছে এর মধ্যে, ক্যান্সার থেকে আরম্ভ করে ইন্টেস্টাইনে যে সমস্ত ইনডাইজেশন, বদহজম, অপাচ্যতা, ইন্টেস্টাইনাল ক্যান্সার, এই সব কিছুর কারণ হচ্ছে মাংসাহার। মাংসাহার প্রাণীদের যে প্রকার শরীরের মধ্যে শক্তি আছে বা অ্যাসিড আছে এবং তাদের পৌষ্টিকতন্ত্র এত ছোট যে একদিনের ভেতরে এই মাংসাশী প্রাণীদের শরীরের ভেতর থেকে বর্জ্য পদার্থ রূপে বা বিষ্ঠা রূপে সেই মাংস বেরিয়ে যায়। কিন্তু মানুষের শরীর সেরকম নয়। মানুষের শরীরের 3 গুণ হচ্ছে তার পৌষ্টিকতন্ত্র। সেজন্য একজন মানুষ যদি মাংসাহার গ্রহণ করে তাহলে সেই মাংস তার শরীর থেকে বেরোতে 3 দিন সময় লাগে। এবং আমাদের শরীরের ভেতরে যখন এই ইন্টেস্টাইনের ভেতর দিয়ে এই সমস্ত মাংস, অপাচ্য খাদ্য 3 দিন ধরে পড়ে থাকে, সেই জন্য পায়ুর দ্বারে এবং পায়ুর জায়গায় ক্যান্সার হয়। তার কারণ হচ্ছে মাংসাহারের জন্য। কিডনি
বা আমাদের যে বৃক্ক আছে সেই বৃক্ষকে অনেক বেশি কষ্ট করতে হয় যদি কেউ মাংসাহার গ্রহণ করে, এবং কিডনি ড্যামেজ, কিডনির প্রবলেম হয় যদি কেউ মাংসাহার করে। লিভারে বিভিন্ন রকম ভাবে ডেঞ্জারাস প্রবলেম তৈরি হয় যদি কেউ মাংসাহার গ্রহণ করে। এবং দ্বিতীয়ত বর্তমানকালে মাংসাহার খুব একটি এক্সপেন্সিভ, খুব সহজে পাওয়া যায় না। এবং চতুর্থত নিরীহ প্রাণীদের হত্যা করে নিজের জীবের লালসায় যদি কেউ মাংসাহার করে তাহলে তার কর্মের ফেরেও নিউটনেরও থার্ড ল অনুযায়ী এভরি অ্যাকশন ইজ হ্যাভিং আ অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। হ্যাঁ, তুমি যদি আজকে কাউকে মারো তাহলে পরবর্তীকালে সেও কিন্তু জন্মাবে তোমাকে মারার জন্য। সেই জন্য মা মাসা কথার অর্থ হচ্ছে যে আজ তুমি আমাকে খাচ্ছি, তোমাকে আমি মেরে, পরের জন্মে তুমিও আমাকে খাবে। সেই জন্য মা মাসা, তুমি আমাকে খাও, এটার কথা হচ্ছে মাংস। সেই জন্য বৈদিক শাস্ত্রে বারংবার বলা হচ্ছে যে যদি কেউ আধ্যাত্মিক জীবন যাপন করতে চায় তাহলে সম্পূর্ণরূপে সে মাংসাহার থেকে বিরত থাকবে। অনেকে বলে জীবে যায় কি, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর, কিন্তু মাংসাহারও তারা চড়ে। আমি অনেক জায়গায় দেখেছি জীব সম্পর্কে অনেক জ্ঞান দেয়, অনেক দয়ার কথা বলে, কিন্তু নিজেরাও আধ্যাত্মবাদীরাও তারা মাংসাহার করছে। তো সেজন্য কথার সঙ্গে কাজের কোনো মিল না থাকার দরুন সেজন্য কোনোভাবে তারা অগ্রগতি করতে পারে না। তার কারণ যতক্ষণ না পর্যন্ত কেউ মাংসাহার ত্যাগ করছে